কৃপাম্বুদ্রিজ পর দুঃখ দুঃখী সনাতনং তং প্রভাসামি বাঞ্ছা কল্প তরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অঙ্কারসন কান্দসায়ী গর্ভদাসায়ী চ পয়দিসায় শেষং যশং কলা স নিত্যানন্দ অক্ষরং শরণং নমস্য। আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকেতনৈকপিতর কমলায় প্রাচী বিশ্বম্বর দ্বিজবর যুগধর্ম কাল বন্দে জগৎপ্রিয়কর করুণাবতার। নমো ত্রিকালসুতায় জগন্নাথায় সুতায় চ সবিত্রায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। আনন্দমৃণাময়ী বিগ্রহায় দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসসুধায় চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। নমঃ মহাবদান্যায় কৃষ্ণ প্রেম পুদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিতে নমঃ। নমো ব্রহ্মদেবায় গো ব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। নমিতে তৎপ্রভু তরিম্বরায় গুঞ্জাবতাংশ পরিচিত সম্মুখায় বর্ণাশ্রয় কবল বেত্র বিশাল বেণু লক্ষ্মী শ্রীপদী পুষ্পঞ্জরায় শ্যামলং হিরণ্য পরিহিং বনমাল বর ধাতু কবল নট বেশম অনুগতাংসে বিন্যাস্ত হস্তে স্মৃতরং অধুনব্জম কন্নাৎ কলোপকল ভাবজহাসং গরং পিরং নটবরগুপু কর্ণীয় কর্ণিকারং বিপ্রদ্বাস কনক কপীশং বৈজন্তীং চ মালা গন্ধবনরূপধরয় সুদয় পুরয় উপবিন্দয় বিন্দারণং সপদ কবিশদ গীতিকীর্তি কৃষ্ণতদীয় পদপঙ্করাব্দ অদ্বৈতমেতি সুতমানস রাজহংস প্রাণপণয় সম কপবাত্তৈ বিত্তৈ কণ্ঠবরধর্ণং শরণং কুতস্তে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী হরি বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরি হরি। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। রাম রামচন্দ্র রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতে তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং শ্রীজগতার অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভগবতং স্বরূপম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্তে নরসিংহায় প্রহ্লাদায় হিরণ্যাকশিপুর বক্ষশিলাটং সনকায় নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে।
আমরা পূর্বে শ্রবণ করেছিলাম শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন যে সন্ন্যাসীর মৌনব্রত, চেষ্টা শূন্যতা, প্রাণায়াম রূপ বাক্য, দেহ ও চিত্তের সংযম নাই, তিনি কেবলমাত্র ত্রিদণ্ড ধারণ দ্বারাই সন্ন্যাসী নামে পরিচিত হইতে পারে না। চতুর্বর্ণের মধ্যে অভিশপ্ত পতিত প্রভৃতি নিন্দনীয় ব্যক্তিগণের গৃহোচিত অনির্দিষ্ট সপ্তগৃহে ভিক্ষাচার্য করিবেন এবং তাহা হইতে যা লাভ হয় তাহাতেই সন্তুষ্ট থাকিবেন। গ্রামের বহির্দেশে কোনো জলাশয়ে গমনপূর্বক স্নান আচমন করিয়া প্রফুল্লনাদি দ্বারা বিশুদ্ধ অন্নকে বিষ্ণু এবং প্রভৃতি উদ্দেশ্য যথাযথ বিভক্ত করিয়া অবশিষ্ট নিঃশেষ রূপে ভক্ষণ করিবেন। সন্ন্যাসী আত্মমধ্যে ক্রিয়াশীল আত্মসন্তুষ্ট ধীর সংযত ইন্দ্রিয় নিঃসঙ্গ ও একাকী হইয়া পৃথিবীতে ভ্রমণ করিবেন। বিজন ও নির্ভয় স্থান আশ্রয় করিয়া মদীয় ভাবনাযুক্ত হয়ে বিশুদ্ধ চিত্ত মনে পুরুষ আমার সহিত অভিন্নভাবে একাত্মতত্ত্বে চিন্তা করিবেন। জ্ঞান ও নিষ্ঠার দ্বারা নিজের বদ্ধ মোক্ষ বিষয় বিচার করিবেন। ইন্দ্রের বিষয়ে অভিমুখ বন্ধ এবং তাহার পরিত্যাগ পূর্বক আমার প্রতি সমর্পণ ও মোক্ষ বলিয়া জানিবে। মুনি ব্যক্তি কাম ক্রোধ সর্ববর্গ সংযমপূর্বক ক্ষুদ্র বিষয় সুখ হইতে বিরক্ত হইয়া আত্মমধ্যে চিৎ অনুভব এবং সর্বত্র মত সহকারে বিচার করিবেন। পবিত্র দেশ নদী পর্বত বর্ণাশ্রমযুক্ত ভূমিতে প্রবিষ্ট হইয়া ভিক্ষার জন্য পুর গ্রাম গোষ্ঠ এবং যাত্রী জনগণের নিকট গমন করিবেন। প্রত্যহ বানপ্রস্থ ধর্ম অবলম্বী পুরুষগণের আশ্রমে ভিক্ষা করিবেন, যেহেতু তাহাদের শীল বৃত্তিলব্ধ অন্নভক্ষণে বিশুদ্ধ চিত্ত ও মোহরত হইয়া সত্তর মোক্ষ লাভ করা যায়। এভাবে সন্ন্যাসীগণ চলবে। আগে অনেকদিন আলোচনা হয়েছিল, তাই ভুলে গেছে, তাই একটুখানি দিক থেকে একটু দিক। নৈতদ বস্তু তয় পশ্চাৎ দৃশ্যমানং বিনাশতি আসক্ত চিত্ত বিরম ইদম উত্র চিকিৎসিতাৎ। প্রত্যক্ষ যাবতীয় বস্তু বিনশ্চিত, দৃশ্যমানং বিনশ্যতি। প্রত্যক্ষ যা দেখছি সব কি না বিনাশশীল, ধ্বংসশীল, তো ধ্বংস দিকেই যাচ্ছে। অতএব মিষ্টা অন্নাদি সমস্ত পদ্ধতি অবাস্তব রূপে বিচার করিবেন। অর্থাৎ আমাদের ভোগ্য বিষয় প্রত্যেকটি যেগুলো প্রত্যক্ষ হচ্ছে সেগুলোই বিনাশশীল, ক্ষয়শীল। এ বিচার করিয়া এবং ঐহিক ও পারিত্রিক বিষয়ে অনাসক্ত হইয়া
সকাম কর্ম হইতে বিরত হইবে। ঐহিক এবং পারত্রিক। ঐহিক অর্থাৎ এই জগতের যা কিছু সুখ, উত্তম উত্তম সুখ, আর পারত্রিক অর্থাৎ স্বর্গ সুখ, এও বিনাশীর যে নিয়ে এতে কি হবে? অনাসক্ত হবে। খাদ্য সামগ্রী, যেমন এখানে মিষ্টির কথা বলেছেন, মিষ্টিতে সকলের লোভ আছে, এটা উল্লেখ করে বলেছেন। তাই এই খাদ্য ভোগ্য সামগ্রী কি বিনাশিক, ক্ষয়প্রাপ্ত, জেনে বিচার করে এগুলো থেকে কি হবে? নিজেকে বিরত করবে। তাহলে কি খাবে না? নিশ্চয়ই খাবে। শরীর ধারণের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু খাবে, খেলেও অনাসক্ত হয়ে খাবে, লোভে পড়ে না। আমরা লোভে পড়ে আসক্ত হয়ে খেয়ে থাকি, ওরকম না। শরীরের ধারণের জন্য যেটুকু প্রয়োজন সেটা খাবে, নিশ্চয়ই খাবে। যদে তৎ আত্মনে জগৎ প্রাণ সংহরতম সর্বে মামেতি তর্কেন সশস্ত্রান তৎস্মরেৎ। মমতা বিষয়ভূত এই জগৎ এবং মন, বাক্য ও প্রাণের সহিত অহংকার বিষয়ভূত এই শরীরকে স্বপ্ন দৃষ্টান্ত বিচার দ্বারা মায়ামাত্র জানিয়া পরিত্যাগ পূর্বক আত্মনিষ্ঠ হইবে। আত্মনিষ্ঠ হইয়া পুনরায় তাহা স্মরণ করিবেন না, অর্থাৎ বিষয় ভোগের চিন্তা আর করবে না। কি বললেন? মমতা বিষয়ভূত এই জগৎ, অহং মম, আমি আর আমার, এই অহং মম, মমতা বিষয়ভূত, আমার সম্বন্ধে মমতা হয়, স্নেহ হয়। এই বিষয়ভূত এই জগৎ, মন, বাক্য, প্রাণ সহিত অহংকার, অহংকার, আমি অহংকার করি যে আমি সংসার পালন করছি। আমি যদি না থাকি তাহলে আমার সংসারটা চলবে কি করে? আমি যদি রক্ষা না করি, আমি যদি না কিছু এনে দিই। আগে আলোচনা হয়েছে যে আমার ছোট ছোট সন্তান আছে, সন্তানযুক্ত স্ত্রী, বৃদ্ধ পিতামাতা, আমি যদি না তাদেরকে দেখি তাহলে কে দেখবে? এই যে অহং মমতা এবং অহংকার বুদ্ধি, আমি এদের পালন কর্তা, আমি এদের রক্ষা কর্তা, এই যে অহংকার বিষয়ভূত এই শরীরকে স্বপ্নদৃষ্ট বিচার করবে। স্বপ্ন, স্বপ্ন কি না? স্বপ্নেতে আমি অনেক কিছু দেখলাম, স্বপ্ন ভঙ্গ হইলে, জাগৃত হলে আর কিছুই থাকে না। সেই রকম আমরা এই জগতে যা কিছু দেখছি, যা কিছু করছি, স্বপ্নবৎ। এটা সব দেখতে পাচ্ছি, সব করছি, হ্যাঁ স্বপ্ন। কেমন না? ঘুমিয়ে ঘুমিয়ে জাগে, অর্থাৎ ঘুমোতে ঘুমোতে জেগে ওঠা। গুরু মহারাজ বলছেন যে আমাদের এক ব্রহ্মচারী এসছেন, তা আমি স্বপ্ন দেখছি একদিন তিনি চলে এসছেন, সেই ব্রহ্মচারী এসে চলে এসছে, ভালোই হয়েছে, খুব আনন্দ। যাক, এই ভগবানের দিকে যাচ্ছিলেন, হঠাৎ করে মায়ার অভিভূত হয়ে গেছে, মায়ার খপ্পরে পড়ে গেছে। যাই হোক, পুনরায় আবার মায়ের হাত থেকে নিস্তারের জন্য ভগবানের চরণে এসছেন।
স্বপ্ন ভেঙে গেল সকালবেলায়, গেল না, সে তো আসে নাই, খুব দুঃখ হলো। আবার একদিন স্বপ্ন দেখছেন যে আবার সেই ব্রহ্মচারী আবার এসেছেন পুনরাবার। তখন গুরু মহারাজ বলছেন যে তুমি এসেছো ঠিক তো, আমি স্বপ্ন দেখছি না তো? সেই স্বপ্নের মধ্যে স্বপ্ন দেখা, স্বপ্নের মধ্যে স্বপ্ন জাগরণ। আমাদের এই যে দেখছি, আমরা ওই জেগে জেগে স্বপ্ন দেখছি, মনে হচ্ছে যে আমি ঘুম থেকে উঠে বাস্তব দেখছি, কিন্তু না, তো স্বপ্নের মধ্যেই জেগে উঠে স্বপ্ন দেখছি। বাস্তব তো আমাদের স্বপ্ন দেখা শেষ হয় না, এগুলো সব বাস্তব হচ্ছে, সব স্বপ্নগত। এই স্বপ্ন দৃষ্টান্ত বিচারের দ্বারা মায়া মাত্র জানিয়া পরিত্যাগ পূর্বক আত্মনিষ্ঠ হইবে। আত্মনিষ্ঠ কি? অর্থাৎ ভগবত নিষ্ঠ হইয়া পুনরায় তাহাদের আর স্মরণ করিবে না, আর চিন্তা করবে না, মায়ের জিনিস আর চিন্তা করবে না। জ্ঞাননিষ্ঠ বিরক্ত মদ ভক্ত বানপেক্ষক সলিঙ্গ আশ্রমং ত্যক্তা চার চরেদ বিধি গোচর, চরেদ অবিধি গোচর। যিনি বাহ্য বিষয়ে বিরক্ত হইয়া, ওই জ্ঞান লাভ করে সবসময় বিচার করতে করতে, তত্ত্ব বিচার করতে করতে, যিনি বাহ্য বিষয়ে বিরক্ত হইয়া মোক্ষ কামনায় কেবলমাত্র জ্ঞাননিষ্ঠ অথবা মোক্ষ বিষয়ে আকাঙ্ক্ষা শূন্য হইয়া মদীয় ভক্ত হন। এই যে বাহ্যিক বিষয়ে বিরক্ত হলেন কি করে না, বারবার বিচারের দ্বারা। কি বিচার না, আমরা যে বস্তুটা ভোগ করতে চাইছি তার স্বরূপ বিচার, যে পরিণামটা শেষে কি দাঁড়াচ্ছে। ভালো ভালো লোভনীয় জিনিস খেলাম, লোভে পরে বেশি খেয়ে নিলাম, পেট খারাপ হয়ে গেল, এখন 3 দিন ভোগ। বেশি করে মিষ্টি খেয়ে নাও, আজীবন মেপে খেতে হবে, আর উপায় নাই, ডাক্তার বলে দিয়েছে। এই পরিণামের কথা বিচার করতে হবে। দেখছি জগতে সকলের কি দেখছি, যারা এইরকম হয়েছে তাদেরই এই কাণ্ড হচ্ছে, অতএব বিচার করে সেইগুলো থেকে বিরত হতে হবে। সেরকম ব্যক্তি প্রতিটি বিষয়কে বারবার বিচার করে করে সেদিক থেকে কি হয়েছে না, বিরক্ত হয়েছে, অর্থাৎ আসক্তি শূন্য হয়েছে। সেরকম ব্যক্তি তখন কি করবে না, এই যে দুঃখ কষ্ট তার থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করবে, যাতে না এগুলো আমার আর হয়। তখন কি করবে না, কামনার কেবলমাত্র জ্ঞাননিষ্ঠ অথবা মোক্ষ বিষয়ে আকাঙ্ক্ষা শূন্য হইয়া তখন এইগুলো থেকে কি হবে না, নিজেকে। আর কি বলছেন, যারা মোক্ষ চেষ্টা বলছে, মোক্ষ চেষ্টা বিষয়ে জ্ঞান শূন্য হইয়া, সেটাও ছেড়ে দিই, জ্ঞান শূন্য হইয়া মদীয় ভক্ত হন। শেষে তিনি ত্রিদণ্ড চিহ্ন আদি সহিত সন্ন্যাস আশ্রম সকল ত্যাগ করিয়া বিধি নিষেধে অনধিরূপে যথোচিত ধর্মাচরণ করিবে। অর্থাৎ যিনি ভক্ত হয়েছেন তার ক্ষেত্রে বলছেন, যিনি ভগবানের পুরোপুরি নিবেদন করে দিয়েছেন, ভগবানে আত্মসমর্পণ করে দিয়েছেন, ভক্ত উপাধি লাভ করেছেন, নিজে নিজে ভক্ত হয়ে গেছে, সেরকম কথা বলছেন না, যথার্থ ভক্তের কথা বলছেন। তিনি তখন বলছেন যে এই কর্মকাণ্ডীয় যে নিয়ম কানুন, সেটা যদি মানে কি না মানে তার কোনো যায় আসে না। যত নিয়ম কানুন সব কাদের জন্য না, এই সাংসারিক লোকের জন্য। হরিভক্তি বিলাসে বলছেন
যে আমাদের কি করা কর্তব্য, কি কর্তব্য নয়, কোনটা মনে রাখা উচিত, কোনটা মনে রাখতে হবে না, সব বলে দিলেন। সকলের জন্যই সর্বিকভাবে বলে দিলেন, সকলকেই মানবে প্রথমে বলে দিলেন। শেষে কি বলছেন, এই যে এইসব নিয়ম বললাম এগুলো ভক্তের জন্য নয়। অর্থাৎ ভগবানে যারা নিজেকে সমর্পণ করে দিয়েছেন, ভক্ত হতে পেরেছেন, তাদের জন্য এই নিয়ম কানুন নয়। জাগতিক লোকে বলেন যে আমরা সাংসারিক ব্যক্তি, আমাদের পালন করা যায় নাকি? না, সাংসারিক লোকেদের জন্য বিশেষ করে নিয়ম। সন্ন্যাসী ব্যক্তি, সাধু ব্যক্তি, সেগুলো তো সব ত্যাগ করে দিয়ে চলে আসে। তারা তো ভগবান ব্যতীত কিছু জানেন না, ভগবানের সেবা ব্যতীত কিছু জানেন না, তা তাদের জন্য আবার নিয়ম কিসের? নিয়মটা প্রথমে সার্বিকভাবে বললেও পরে বললেন যে বিশেষ করে সাংসারিকদের জন্য অনেক নিয়ম বললেন। তাই বললেন যে অবিধি গোচর চরেত, তখন যে বিধিগুলো চেয়েছে সেই বিধিগুলো না মানলেও চলবে। চৈতন্য বলছে, এসব ছাড়িয়া বর্ণাশ্রম ধর্ম অকিঞ্চন হইয়া লও কৃষ্ণৈক্য শরণ। অকিঞ্চন অর্থাৎ কোনো কামনা থাকবে না, কোনো বস্তুতে কামনা না, একমাত্র কৃষ্ণের শরণ, সেই পরমহংস সন্ন্যাসী, তাদের কথা বলি। তারা তখন যদি নিয়ম না মানে তাদের জন্য কেউ যায় আসে না। বুধ বালক বৎকিরে কুশল জড়বৎ চরেত বদেত উন্মত্ত বিদ্যমান গোচরত নৈকম আচরেত। তার ব্যবহারটা কেমন হবে বলছেন, না বিবেকী হইয়াও বালকের ন্যায় মান অপমান বুদ্ধি শূন্য রূপে বিহার করিবেন। বিবেকী হয়, বিবেকবান, বালকের ন্যায়। বালকের ভালো মন্দ কিছু বোধ থাকে, কে অপমান করলো, কে কিছু ভালোবাসলো, বাকি কিছু বলে চলে গেল, অপমান বোধ থাকে না। যেখানে দুটো খেতে পাবে, যেখানে একটু স্নেহ পাবে, সেখানেই দৌড়াবে। মান অপমান বলে কিছু নাই। বিবেকী হয়েও সব জানেন, বিবেকবান, সব জ্ঞান আছে, অথচ অভিমান শূন্য। কেউ কিছু বললো তাতে কর্ণপাতই করলো না। বুদ্ধি শূন্য রূপে বিহার করিবেন। কাজ কেমন করবেন না অবিবেকীর মতো, যেটা পরে করার কথা সেটা আগে করবে, যেটা আগে করার কথা সেটা পশ্চাতে করবে। কেমন না জড় ভরত, সব জানেন, তিনি মহাভাগবত, অথচ তার কাজকর্মগুলো পুরো উল্টো। বাবা পিতা চেষ্টা করছেন যে আমার ব্রাহ্মণ সন্তান, ব্রাহ্মণ কুলে ইনি যদি কিছু ঠিক ঠিক ব্যবহার না করেন, ঠিক ঠিক যদি আচরণ না করে, তাহলে কি হবে? না ব্রাহ্মণ সম্মান হয়ে, তাতে কি হবে? না বাবারই সম্মানহানি হবে। তাই শত চেষ্টা করেও তাকে শেখাতে পারেননি, অথচ তিনি সব জানেন। সেই রকম বিবেকী পুরুষ সব জানেন, অথচ তার কাজগুলো ছেলে মানুষের মতো। নিপুণ হইয়া জ্বরের ন্যায় আচরণ করিবেন। নিপুণ, নিপুণ কি না, যে কাজটি খুব সুন্দরভাবে করতে পারে, দক্ষতার সঙ্গে করতে পারে। সবাই কাজ করলো, 10 জনে একই কাজ করলো, অথচ
10 জনের মধ্যে একজনের কাজটা খুব নৈপুণ্য সম্পূর্ণ, একই কাজ, অথচ একজনের কাজ খুব নিখুঁতভাবে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করেন, তিনি হচ্ছে নৈপুণ্য দক্ষ। সেরকম হয়েও কি করবেন না, খারাপের মতো কাজ করবেন। বিদ্বান হইয়া উন্মাতের ন্যায় বাক্য লাভ করিবেন। বিদ্বান ব্যক্তি চরেত বিদ্বান, বিদ্বান ব্যক্তি সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান হয়েও কি করবে না, পাগলের ন্যায় কথাবার্তা বলবে, প্রলাপ করার মতো, কি উল্টো পাল্টা বলবে, নিজেই জানি না, নিজে সব জানি, আমরাই বুঝতে পারি না। এই ব্যক্তি এরকম হবে। এবং বেদনিষ্ঠ হইয়াও অনিষ্ট আচরণ পালন করিবেন। বেদনিষ্ঠ, বেদের কি নিয়ম আছে, কি বিধান আছে যথাযথভাবে জানেন, নিখুঁতভাবে জানেন, অথচ সেগুলো পালন করে উল্টো পাল্টা পালন করে। বেদবাদ রত ন সৎ পাষণ্ডী ন অহিতুকঃ শুষ্কবাদ বাদি বাদে ন কশ্চিৎ পক্ষ সমাসরেৎ। কর্মকাণ্ড ব্যাখ্যানাদি নিষ্ঠ পাষণ্ডী কেবল তর্করত এবং নিষ্প্রয়োজন বিবাদে একপক্ষে অবলম্বন করবে না। সেই ব্যক্তি কর্মকাণ্ড ব্যাখ্যা দিতে নিষ্ঠ, অর্থাৎ কর্মকাণ্ডের যে ব্যাখ্যা করে, বিচার করে, কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন, সেরকম ব্যক্তি পাষণ্ডী, অর্থাৎ পাষণ্ডে কি না পালনে অন্ডী, অর্থাৎ যে শাস্ত্রবিধি যেগুলো পালন করা উচিত সেটা না মানা, পাষণ্ডী, ভগবানকে না মানা, কেবল তর্করত, অল্পতেই তর্ক করা, নিষ্প্রয়োজনে বিবাদ, ঝগড়া করার কোনো প্রয়োজন নাই, অথচই ঝগড়া, অহৈতুক কলহ, এইরকম এক পক্ষ অবলম্বন করবে না। অর্থাৎ যারা কলহ করছে, দুই পক্ষ আছে, নাহলে তো একা একা তো দুই হাতে না হলে তালি বাজবে না, তা দুই আছে, তা কোনো দিকেই যাবে না, কোনো পক্ষই অবলম্বন করবে না। কি জ্ঞান কার্য, কি পাষণ্ডের ক্ষেত্রে, কি তর্ক ক্ষেত্রে, কে ঝগড়ার ক্ষেত্রে, কোনো দিকেই তিনি অবলম্বন করবে না, সেগুলো থেকে নিজেকে বিরত রাখবেন। না দিজেত জনাৎ না দিজেত জনধীর জনাচ্চ উদ্ধর্যত্নতু অতিবাদং স্থিতিক্ষেত নাবমান্নত কঞ্চন দেহম উদ্দেশ্য পশুবধৈরং কুর্যান কেনচিৎ। অতিবাদনং তিতিক্ষব, অর্থাৎ অপরের দুর্বাক্য সহ্য করিবে না। অপরকে আমার সম্বন্ধে কিছু কটূক্তি করিল, সেগুলো সব সহ্য করবে। কাহার প্রতি অবজ্ঞা প্রদর্শন করিবে না। অমানি মানদ, নিজে মান চাইবে না, অথচ অপরকে সম্মান করবেন, নিজে কিছু চাইবে না। তাকে কে কি বললো, কেউ ভালো বললো, কেউ মন্দ বললো, না কেউ গালাগাল দিল, সেদিকে কর্ণপাত নাই, অথচ অপরকে সম্মান করবে। দেহের উদ্দেশ্যে কাহার সহিত পশুর ন্যায় শত্রুতা করিবে না। দেহের উদ্দেশ্যে কাহার সহিত পশুর ন্যায়। পশু কি করে,
না, এই শরীরটি পালন করতে পারলেই, যে পালন করে তাকে পশু, অর্থাৎ শরীরই পালনই যার উদ্দেশ্য, ওর ব্যতীত কিছু নাই, তাকে বলা হয় পশু। খাবার সময় যদি তার ছেলেটাও চলে আসে, তাকে বুদ্ধি মেরে ফেলবে। খাচ্ছে, দেখবেন কুকুর ছানা অনেক সময় দেখবেন, খেয়াল করবেন যে একটু ছানাগুলো বড় হয়েছে, তা সেই সময় কিছু খাবার পেয়েছে, সেই সময় যদি বাচ্চাগুলো এসে চলে আসে, তখন কি হবে, তেড়ে মারতে যাবে, এলে কামড়ে দেবে। এমনকি একটা মাছ মেরেও দেয় ওই খাবার সময়। তাহলে বলছেন যে শরীরের উদ্দেশ্য, অর্থাৎ দেহের উদ্দেশ্যে, দেহ সম্বন্ধে কারোর সহিত পশুর নাই শত্রুতা করবে না। আর পশু কি করেন না, নিজের জীবন ধারণ করার জন্য অন্য পশুকে বধ করে, অন্য পশুকে মেরে খায়, সেরকম করবে না। শরীর পালনের জন্য আমরা জীব হিংসা করবো না। এক এব পরহি আত্মা ভূতেষু আত্মন ব্যবস্থিত যৎ ইন্দ্র উপাদে পাত্রেষু ভূতেন একাত্মকানি চ। একই চন্দ্র যেরূপ বিভিন্ন জলাশয়ে বিবিধ রূপে প্রতিবিম্বিত হইয়া থাকেন, সেইরূপ এক পরমাত্মায় বিভিন্ন দেহ এবং আত্মস্থ অন্তর্যামী রূপে বহু রূপে বর্তমান রইয়াছেন এবং দেহ সকল এক আত্মার সহিত সম্বন্ধ যুক্ত রইয়াছে। এখানে কি বলছেন যে একই চন্দ্র বা একই সূর্য বিভিন্ন জলাশয়ে, অর্থাৎ বিভিন্ন পাত্রে, জলপাত্রে বা বিভিন্ন পুকুরের মধ্যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভিন্ন দেখি, পৃথক পৃথক দেখি। অনেকগুলো জলপাত্র দেখা যায় যে অনেকগুলো সূর্য দেখা যাচ্ছে। সূর্য দেখা গেলেও কি সূর্য কি আলাদা আলাদা? আলাদা আলাদা নয়, এক আকাশে সেই একই সূর্য আছেন। সেরকম আমাদের প্রতি ঘটে ঘটাতে প্রত্যেকটি জীবের মধ্যে সেই পরমাত্মাই অবস্থান করছেন। আমরা ভিন্ন ভিন্ন দেখলেও এ মনুষ্য, আবার মনুষ্যের মধ্যে অনেক মনুষ্য আছে, অনেক পশু আছে, জীবজন্তু আছে, সকলেই সেই পরমাত্মা অবস্থান করছেন। সেই আত্মস্থ অন্তর্যামী সূত্রে বহুরূপে বর্তমান রহিয়াছেন এবং দেহ সকল এক আত্মার সহিত সম্বন্ধযুক্ত। ভিন্ন হলেও সব আত্মা সম্বন্ধে এক। অলব্ধান বিষেদত কালে কালে অনশনাঙ্কশীত লব্ধা নাহি হিস্যত ভীতি অনুভীতিম অনুভয়ং দৈবস্তন্ত্রিতম। ধৈর্যশীল মুনি কোন সময়ে অন্ন আদি প্রাপ্ত না হইলেও সেই অলাভকালে বিষণ্ণ অথবা কোন সময় তা প্রাপ্ত হইলে সেই লাভকালে হিষ্ট হইবেন না, যেহেতু লাভ ও অলাভে উভয়ই দৈবাধীন জানিবে। মনি ব্যক্তি, ধৈর্যশীল ব্যক্তি কখনো ভালো মন্দ খাবার এসে জুটল, ভালো ভালো উত্তম উত্তম খাবার এসে জুটল, খুব আনন্দ হলো, আবার কোনোদিন জুটল না। অথবা যেটা জুটল সুস্বাদু নয়। এই দুই অবস্থায় সম থাকবে, লাভ অলাভ সন্তোষ।
লাভে অলাভে সন্তোষ, অর্থাৎ সমভাব সম্পূর্ণ। যেহেতু লাভ ও অলাভ উভয়েই দৈবাধীন জানিবে, অর্থাৎ যেটা প্রাপ্ত হচ্ছি আর যেটা প্রাপ্ত হচ্ছি না সবই দৈবত। আমি জোর করে নিয়ে নিতে পারি না, আর জোর করে নেওয়া যায় না, চেষ্টা করলেও পাবে না। একজনের শত চেষ্টা করেও সে কিছু করতে পারছে না, আরেকজনের চেষ্টা না করতেও অনেক কিছু হয়ে যাচ্ছে। কি জন্য হচ্ছে? এসব দৈবত। সব কর্মফল পূর্ব কর্মকৃতং ফল দৈবতী কথ্যতে। পূর্বে যে সকল কর্ম করে এসেছি সেই ফলস্বরূপ এখন দৈবত হচ্ছে, অর্থাৎ এটা বৃদ্ধির কর্তৃক আসছে। আমি কোনটা পাবো কোনটা পাবো না, কোথায় সম্মান হবে কোথায় অসম্মান হবে, দৈবধীন জানিবে। আহার অর্থং সমহেত যুক্তং তৎ প্রাণধারয়াম তক্তা বিমিশ্যতি তেন তদ বিজ্ঞায় বিমুচ্যতে। আহারের জন্য চেষ্টা করিতে হইবে, যেহেতু প্রাণ রক্ষা অবশ্য কর্তব্য। প্রাণ রক্ষার দ্বারা তত্ত্ব বিচার এবং তাহা হইতে মুক্তি লাভ হয়ে থাকে। আহারের জন্য চেষ্টা করিতে হইবে। নীতিশাস্ত্রে বলছেন যে গুহার মধ্যে ঘুমন্ত শিশু সিংহের মুখে আহার ঢুকে যায় না, সিংহকে চেষ্টা করি আহার জোগাড় করতে হয়, স্বীকার করতে হয়। ঘুমিয়ে আছে গুহার মধ্যে, সেখানে গিয়ে আহার ঢুকে যায় না, মুখের মধ্যে ঢুকে যায় না। সিংহকে পরিশ্রম করি আহার জোটাতে হয়, নীতিশাস্ত্রে বলছে। যেহেতু প্রাণ রক্ষা অবশ্য কর্তব্য, এটা পশুদের ক্ষেত্রে গেল, কিন্তু আমাদের ক্ষেত্রে বেলায় কিন্তু আলাদা রকম। কেন? আমরা বিবেক সম্পন্ন, জ্ঞান ও বিচার করতে পারি। এই প্রাণ রক্ষা দ্বারা তত্ত্ব বিচার, এতাব জিজ্ঞাস তত্ত্ব জিজ্ঞাসন অন্যয় ব্যতিরেকং ভাং সৎ সর্বত সর্বদা। এই শরীরটিকে রক্ষা করার জন্য, কি জন্যে? না তত্ত্ব বিচার করার জন্য। তার জন্য কি করতে হবে? আর করতে হবে। বুদ্ধদেব তিনি বললেন আহার করবো না, দিয়ে ধ্যানে বসলেন। ধ্যান করতে বসলেন, একদিন, দুদিন, 3 দিন, আস্তে আস্তে ফিকে হতে লাগলো ধ্যান। 3 দিন পর আর কিছুই চিন্তা হয় না, বাস চঞ্চল হয়ে গেলেন, ধ্যান হচ্ছে না, কিছুই মনে করছে না। এমন সময় এক স্ত্রী তাকে 1 বাটি পরমান্ন দিয়েছিলেন, তিনি খাওয়ার পর আবার ধ্যান। হ্যাঁ, তখন বুঝলেন যে হ্যাঁ, খাওয়া কি প্রয়োজন আছে। সেরকম তত্ত্বকথা বিশ্লেষণ করতে বা বিচার করতে গেলে খাওয়ার প্রয়োজন আছে, শরীরটা রক্ষা করার প্রয়োজন আছে। কেন না? দুর্লভ মানুষ জন্ম। অনিত্যম অর্থদম, অনিত্য হলেও অর্থদানকারী, যেটা প্রয়োজন সেটা দান করতে পারেন এই শরীরটা। তাই এই শরীরটা রক্ষা করা কর্তব্য। কেন না? তত্ত্ব বিচার। এই তত্ত্ব বিচার কি? তত্ত্ব বিচার কে আমি, কেন আমি, তাপেত্রয় জয়, যারে তাপেত্রয়, ইহা নাই জানি কেমন হিত হয়। সনাতন গোস্বামী বলছে।
কে আমি, কেন আমি, আমাকে তিতাব জ্বালা দিচ্ছেন? এই জগতই বা কি, আমি বা কি, এই জগতই বা কিভাবে পরিচালিত হচ্ছে, কেই বা পরিচালনা করছেন, এর কর্তা কে? এই মনুষ্য জন্ম দ্বারাই হবে। তাই এই শরীরটি রাখতে হলে দুটো খাওয়ার প্রয়োজন আছে। ওই জন্যই বলছেন যে যেহেতু প্রাণ রক্ষা করা অবশ্য কর্তব্য, প্রাণ রক্ষা দ্বারা তত্ত্ব বিচার। এই তত্ত্ব বিচার করতে করতে একদিন মুক্ত হইতে পারবে, এই জড় মায়া থেকে মুক্তি হতে পারবে। এই মায়া কি, ভগবান কি, আমি কে, আমার করা কর্তব্য কি, এসব তত্ত্ব বিচার করতে করতে একদিন শেষকালে ভগবানকে জানতে পেরে ভগবান ভুলে যেতে পারবে, আস্তে আস্তে এই জড় মায়া থেকে মুক্তি হতে পারবে। যদিচ্ছায় উপপন্নম আদ্যশ্রেষ্ঠম উতাপ পরম তথাং বাসস্তথা সজ্জং প্রাপ্ত প্রাপ্তম ভজেত মুনি। মুনি অনাস প্রাপ্ত উত্তম বা অধম অন্ন, বস্ত্র ও শয্যা স্বীকার করিবেন। আবার সেই দেব সম্বন্ধে বলছে, অনায়াসে ভগবান কর্তৃক, ভগবত ইচ্ছায়া, ভগবানের ইচ্ছায় যেটা এসে জুড়লো, যেটা আমার কাছে উপনীত হলো, সেটা উত্তমই হোক আর অদমই হোক, সেটা কি করবেন না গ্রহণ করবেন সন্তুষ্ট চিত্তে, অসন্তুষ্ট হয়ে নয়, সন্তুষ্ট চিত্তে গ্রহণ করবেন। উত্তম অন্ন, বস্ত্র, কেউ সম্মান করে তাকে নিয়ে গিয়ে উত্তম উত্তম অন্নকে খাইয়ে কি না দুগ্ধবৎ বিছানা, এই হাতির দাঁতে পালন করে শুয়ে সেখানে আরাম করে ঘুমিয়ে নিল। কোনোদিন দূর দূর করে তাড়িয়ে দিল কেউ, রাস্তায় গাছতলায় শুয়ে মাটির মধ্যে আরাম করে ঘুমিয়ে। এরম উত্তম শয্যা গ্রহণ করবে, কখনো বা মাটিতেই শয়ন করবে ঘুমিয়ে। এরকম মুনি, মুনি মননশীল, শৌচম আচমনং স্নানং নাতু চোদনায়া চরেত অনসং নিয়মানং জ্ঞানিং যথাহং লীলয়ত ঈশ্বরঃ। আমার বিধি নিষেধের অনধীন ঈশ্বর, অর্থাৎ মায়ার অধীন নয়, বিধি নিষেধের ঊর্ধ্বে, মায়া বশ, মায়া হিস, ঈশ্বরে জীবে ভগবান মায়াধীশ, মায়ার ঈশ্বর, আমরা মায়া বশ। তাই বিধি নিষেধের ঊর্ধ্বে ঈশ্বর হইয়া যেরূপ স্বেচ্ছাক্রমে সর্বকর্মসমূহ আচরণ করিয়া থাকিয়ে, সেইরূপ জ্ঞাননিষ্ঠ পুরুষ বিধি নিষেধের অনধীন রূপেই কর্মের আচরণ করিবেন। ভগবান যেমন কোন নিয়মের মধ্যে আবদ্ধ নয়, বিধি নিষেধের ঊর্ধ্বেও, সেরকম কি বলছেন, জ্ঞাননিষ্ঠ পুরুষ, তত্ত্ব তো যার জ্ঞান হয়েছে, জ্ঞাননিষ্ঠ, জ্ঞানেতে নিষ্ঠা যার হয়েছে, নিষ্ঠে স্থিতি নিষ্ঠ, যথার্থ জ্ঞানে নিষ্ঠ, সেই ব্যক্তি সেও বিধি নিষেধের অনধীন, অর্থাৎ বিধি নিষেধের ঊর্ধ্বে।
থেকে সেই রকমই আচরণ করবেন। টিকাই বলছেন যে জ্ঞানী ব্যক্তি বিধি নিষেধে কিঙ্কর নয়, কিন্তু পূর্ব অভ্যাসবশত স্বেচ্ছায় শাস্ত্রবিধি পালন করিবেন। নাহি তস্য বিকল্পাখ্যা যা চ মত ইক্ষয়া হতা আদেহন্তৎ কশ্চিৎ খ্যাতিস্তত সম্পদে ময়া। তৎকালে মুনি ব্যক্তির ভেদ পতিত বর্তমান থাকে না। তো যে মুনি কথা বলছেন সেই ব্যক্তি তার ভেদ প্রবৃত্তি থাকে না। ভেদ পদ্ধতি বলতে ভেদ জ্ঞান থাকে না সমুদায়। পূর্বে যে ভেদ প্রতীতি ছিল তাহাও মত বিষয়ে জ্ঞানের দ্বারা বিনষ্ট হইয়াছে। সুতরাং দেহান্ত পর্যন্ত ব্যতীত আখ্যাত্রী উদয় হইয়া থাকে এবং দেহ অবসানে ষষ্ঠী নামনি মত তুল্য সম্পত্তি লাভ হয়। অর্থাৎ ওই মুনি কথা বলছেন, তিনি তখন আর ভেদ দেখে না। কি ভালো মন্দ, এ মনোধর্ম, এই ভালো এই মন্দ, এসব ভ্রম, এসব ভরম, আমি আমার, তুমি, সে, স্ত্রী পুরুষ, পশু পাখি, গাছ পালা, এসব ভেদ দেখে না, তখন সম দেখে। কিভাবে সম দেখে? না, সকলের মধ্যে সেই পরমাত্মা অবস্থান করছেন, সেই ভগবানই অবস্থান করছেন, এই দৃষ্টি থাকে। দ্বিতীয় কথা আর একটা কি না, সকলের পঞ্চভৌতিক শরীর, এই তত্ত্ব বিচারে তখন সে সব সম দেখে। ক্ষিতি অব তেজ মরুদ বম, এই পঞ্চভূতে এই শরীর, সকল মানুষ, সকল জীব, পশু পাখি, গাছপালা, দেবতা, সব পঞ্চভূতে পার্সেন্টেজ কম বেশি আছে। এই বিচারে তখন সে সম দেখেন, তখন আর ভেদ থাকে না। তখন সেই পরমাত্মা রূপে সেই ভগবানকে দেখতে থাকেন। সেই ব্যক্তি দেহান্ত হলে দেহ অবসানে ষষ্ঠী মত তুল্য সম্পত্তি, অর্থাৎ ভগবানের ন্যায় ঐশ্বর্য লাভ করতে থাকে। এইরকম ব্যক্তি দেহান্ত কালে যা সমদৃষ্টি হয়ে গেছে, আর ভিন্ন সব ব্রহ্ম, সেই ভগবান সর্বফলিতং ব্রহ্ম। ভগবত ভক্ত ভগবত ইত্তর পতিত বিশিষ্ট হইয়া জগতে বাস করেন না, অর্থাৎ জাগতিক লোকের মতো বাস করে না ভেদ দৃষ্টিতে। সর্বক্ষণ ভগবত সেবার দ্বারা ভগবত সেবা বুদ্ধি দ্বারা তিনি চালিত হন। ভোগভবন চিত্ত ব্যক্তিগণে যেরূপ স্বীয় ভোগের উদ্দেশ্যে দিনপাত করেন, ভাগবত ভক্তগণ তাহাদের ন্যায় তদ্রূপ ভোগ বা ত্যাগ পর হইয়া নিজ মঙ্গল বিধান করেন না। অর্থাৎ জাগতিক ব্যক্তি কি করেন না, ভোগভবন হয়ে ভোগ প্রবৃত্তি নিয়ে কি করেন, দিনপাত করেন, অর্থাৎ দিন কাটায়। কিন্তু ভগবত ভক্ত তা করেন না। তাহাদের ন্যায় তদ্রূপ ভোগ ত্যাগপর হইয়া নিজ মঙ্গল বিধান করেন না। ভোগবৃত্তি নিয়ে নিজের সংসার কিভাবে মঙ্গল হয়, নিজের কিভাবে মঙ্গল হয়, নিজের কিভাবে সংসারে উন্নতি হয়, সেই জিনিসটা করে ভোগ পর হয়ে। কিন্তু ভগবত ভক্ত তা করেন না। সে সবসময় কি করেন না, ভগবতের সেবা কিভাবে হবে
ভগবানের চিন্তা সেই নিয়ে তিনি ব্যস্ত থাকেন। পক্ষান্তরে সর্বদাই ভগবৎ সেবা পর হইয়া বাস করেন। যদিও তাহাদের আচার সাধারণ দৃষ্টিতে অন্যের রূপ পতিত হয়, তথাপি স্বরূপ সিদ্ধি লাভের পর তাহারাই বস্তু সিদ্ধি লাভ করেন। জীব মুক্ত পুরুষের চেষ্টা সাধারণ বোধগম্য না হয়, তাহাদিগকে খর্বদৃষ্টি ব্যক্তিগণ নিজের ন্যায় মনে করেন। সেই ব্যক্তিটিকে নিজের ন্যায় সৃষ্ট মনে করেন। যে যেমন ব্যক্তি তার চিন্তাটা সেরকম। এ বিষয়ে উদাহরণ দিতে গিয়ে যে এক চায়ের দোকানে 3 ব্যক্তি বসে আছে। একজনা আর একজনা বৈধ, আর একজনা কি আছে না গুণিন বসে আছে, অর্থাৎ মন্ত্রতন্ত্র করে। হঠাৎ দেখলেন যে একটা ব্যক্তি ফুঁড়িয়ে আসছে। চলার মধ্যে ঠিক নাই। একজনা কি বলছেন যে একে ভূতে ধরেছে, এই জন্য এইভাবে আসছে, ডাক্তার বলছে শরীর খারাপ হয়েছে। আর একজনা সে কি মনোবিজ্ঞানী না কি বলে ওইসব কিছু নয়। আসলে 3 জনা তত্ত্বই জানেন না। তারা কি না যিনি যেভাবে আছেন সেই ভাব পোষণ করছে তিনার উপরে। দেখা গেল তার পায়ে কাঁটা ফুটেছে, সে ওই জন্য এইভাবে আসছে। কিন্তু এখানে যে ব্যক্তিটা আছে তাদের বিচারটা কি হলো? 3 রকম 3 জনা। সেরকম আমরা সংসারে যে যেমন পরিস্থিতিতে আছি, যে যেমন অবস্থায় আছি, আমার বিচারটা সেই রূপ হবে সেই ব্যক্তির উপরে। ভালো লোককেও চোর বলে মনে হবে, সাধু কি না চোরকেও সাধু বলে জানবে। ওই জন্যই বললেন যে মুক্ত পুরুষের চেষ্টা সাধারণের বোধগম্য না হয়, তাহাদিগকে খর্বদৃষ্টি ব্যক্তিগণ নিজের ন্যায় মনে করেন। কিন্তু ফলকালে উভয়ের মধ্যে প্রচুর পার্থক্য দৃষ্টান্ত হয়, আকাশ জমিন পার্থক্য হয়ে যায়। যেমন এই 3 ব্যক্তি তার 3 জনার অবস্থান অনুযায়ী বিচার করলেন, কাউরি বিচারের সঙ্গে মিলল না। সেরকম সাংসারিক ব্যক্তি নিজে যেমন অবস্থায় আছে অন্য ব্যক্তিকে বোঝার চেষ্টা করেন তার বুদ্ধি দিয়ে, কিন্তু ভগবত ভক্ত তা নয়। ভক্তে চিনিতে না রে দেবতার সকল। ভক্তকে দেবতাও চিনতে পারে না, বিচার করে বুঝতে পারে না যে ভক্ত কিরকম আচার হবে। দেবতারা চিনতে পারেন না, আমরা জাগতিক সংসারী লোক হয়ে ভোগ সম্পন্ন, তারা আমরা কি করে ভগবত ভক্তকে চিনতে পারবো? দুঃখ উদরকেশু কামেশু জাত নির্মদ আত্মবান অজিজ্ঞাসিত মদ ধর্ম মনে গ্রম উপব্রজে। যিনি পরিণাম দুঃখকর কাম্য বিষয়ে বিরক্ত হইয়াছেন, অথচ কখনো মত ধর্ম জিজ্ঞাসা করেন নাই, পরিণামে দুঃখকর কাম্য, এই জাগতিক যা কিছু কাম্য, অর্থাৎ আমরা যা কামনা করি তার পরিণাম দুঃখকর। সংসারই তো গুরু মহারাজ বলতেন, সংসারে পাকা ফল হচ্ছে যদি পেতেই হয় সেটা হচ্ছে দুঃখ। সংসারের পাকা ফল, সুমিষ্ট ফল, সেটা হচ্ছে দুঃখ। তাই এই সংসারে যা কিছু ভোগ্য বিষয় আছে তা পরিণাম দুঃখকর, এটা জেনে। সংসর্গ যা ভোগান দুঃখ জনয়ের হতে আদ্যমন্ত ন কন্তে তে সুরমতে বুধ। সংসর্গ যা ভোগান, সংসর্গজনিত, অর্থাৎ ইন্দ্রিয়ের সঙ্গে বস্তু সঙ্গ হলে যে সুখ লাভ হয়, যা কিছু আছে রূপ রস গন্ধ স্পর্শ শব্দ,
এই যে সকল ভোগ, তার পরিণাম হচ্ছে দুঃখকর। এটা জেনে, তত্ত্ব তো জেনে কি কাম্য বিষয় থেকে বিরক্ত হয়ে আছেন, এই সব কথা জেনে তিনি কাম্য বিষয় থেকে বিরক্ত হয়ে গেছেন। অথচ মত ধর্ম জিজ্ঞাসা করেন নাই, অথচ মত ধর্ম অর্থাৎ ভগবত ধর্ম, সেই ধর্ম সঙ্গে পরিচিত হন নাই বা জিজ্ঞাসা করেননি। সেই ব্যক্তি, তার তো মঙ্গল হতে হবে, ওই জায়গাতে নেই, ওই জায়গা থেকে বেরিয়ে এসছে, তো ওই জায়গাতে বেরিয়ে তো স্থির তো থাকতে পারবে না, তাকে একদিকে যেতে হবে। তাই বলছে সেই ব্যক্তি মঙ্গল ইচ্ছুক হইয়া পরম ব্রহ্মনিষ্ঠ গুরুদেবের শরণাগত হইবেন। পরম ব্রহ্মনিষ্ঠ, পরম ব্রহ্ম ভগবান, ভগবানের নিষ্ঠ, ভগবানের স্থিতি হয়েছে সেই রকম গুরুচরণে শরণাগত হইবেন। তাবৎ পরিচয়েত ভক্তং শ্রদ্ধাবান অনসূয়কঃ যাবৎ ব্রহ্ম বিজন্যাৎ মামেব গুরু আদ্বিতং। তাহার নিকট হইতে ব্রহ্মজ্ঞান লাভ পর্যন্ত শ্রদ্ধাযুক্ত, অনুসরিত, ভক্তিমান হইয়া সাদরে আমার স্বরূপ জ্ঞানে গুরুদেবের সেবা নিষ্ঠা করিবেন। কি বললেন? ব্রহ্মজ্ঞান লাভ ইচ্ছুক, অর্থাৎ ভগবানকে যে জানতে চায়, ব্রহ্মজ্ঞান যে লাভ করতে চায়, ব্রহ্মজ্ঞান লাভ পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত শ্রদ্ধাযুক্ত হয়ে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস পায় সুদৃঢ় নিশ্চয়, বিশ্বাস আর অনুসরিত, অর্থাৎ অনুসরিত, অনুসর হচ্ছে দোষ অনুসন্ধান করা, দোষ অনুসন্ধান করবে না। ভক্তিমান হইয়া সাদরে আমার জ্ঞান স্বরূপ জ্ঞানী, আমার জ্ঞান স্বরূপ গুরু দেবের সেবা করিবেন। তাহলে কি হলো না, আমার স্বরূপ জ্ঞান, স্বরূপ অত ভগবানের কার্য, রূপ, তার কার্য দেখি গুরুদেবের যে আমাদের মতো খান, আমাদের বাহ্যকৃতে যেতে হয়, শরীর খারাপ হলে ডাক্তারখানায় যেতে হয়, কিছু ভুল করলে বকাও দেন, এটা দেখলে হবে না। গুরুদেব কোন পর্যায়ে আছেন, কোন পর্যায়ে কি, তার কার্যটা কি, তার কথাবার্তা কোন পর্যায়ে, জাগতিক বিষয়ে না ভগবান বিষয়ে, সেটা লক্ষণীয় বিষয়। এই জড় শারীরিক কার্যগুলো দেখলে হবে না, তার কার্যটা দেখতে হবে, তিনি কোন ভূমিকায় আছে, যে যে ভূমিকায় আছে তার কথাবার্তা ঠিক সেই রকম। আর এখানে বললেন অনুসরিত, অর্থাৎ চরণে আশ্রয় করে ফেলেছি তারপর দোষ খুঁজবো, এটি করলে হবে না, যা করার আগেই করে নিতে হবে। শাস্ত্রে আছে যে গুরুদেব 1 বছর শিষ্যকে পরীক্ষা করবেন, শিষ্য গুরুদেবকে 1 বছর ধরে পরীক্ষা করবেন। যখন গুরুত্বে চরণ বা গুরুত্বে আশ্রয় করে নিলে বা চরণে আশ্রয় করে নিলে তারপর আর কোনো বিচার চলবে না, যা করার আগে করে নিতে হবে, আগে বিচার করে দেখে নিতে হবে। আশ্রয় করার পর অনুসরিত, তখন আর চলবে না। যথার্থ গুরু এসব কোনো কথা নয়, ওই জন্য আগে বলা আছে ভক্তিমান হয়ে সাদরে
অর্থাৎ আদরের সহিত, আদরে সম্মানের সহিত আমার স্বরূপ জ্ঞান। ভগবান বলছেন আচার্য মাং বিজান্যাৎ মা অবমান্যন্তে কর্চিত ন অনুসেবে সর্বদেবময় গুরু। আমি বলছেন, আমি সেই আচার্য মাং, নিজেকে দেখে বলছেন বিজান্যাৎ, আমাকে আচার্য রূপে জানবেন, আমাকে গুরু রূপে জানবেন। ন অবমান্যতে, আমার অবমাননা করবে, ন অনুসূয়তে, এই জাগতিক লোকের মতো আমাকে মনে করবে না গুরুদেবকে। আমার স্বরূপ জ্ঞানে গুরুদেবের সেবা করিবেন। আমার স্বরূপ জ্ঞান, আমি হয়েছি, আমি সেই ভগবান, আশ্রয় কার, বিষয় বিগ্রহ আশ্রয় বিগ্রহ সেই ভগবানই, সেই জেনে আমার সেবা করিবে বিশ্বাসের সহিত। অবিশ্বাসের সহিত নয়, অবিশ্বাসে যতই সেবা করে কিছু লাভ হবে না, বিশ্বাসের সহিত। তবে যে কি হবে না, সেই ব্রহ্ম, পরম ব্রহ্মকে জানতে পারবেন। যস্যে দেবে তস্য গুরু ততই সে আত্মা প্রকাশান্তে মহাত্মন। বলছে যে ভগবানে যেমন ভক্তি আছে, গুরুতে সেরকমই ভক্তি হতে হবে। যস্যে দেবে তস্য গুরু। দেব কে? ভগবান। দেবনাং যথা অচ্যুত, দেবগণ মধ্যে যেমন অচ্যুত, সেরকম অচ্যুতে যেমন ভক্তি থাকবে, গুরুদেবতেও সেরকম ভক্তি হতে হবে। তবে যে সেই পরম জ্ঞান অর্থাৎ শ্রুতির জ্ঞান প্রকাশান্ত মহাত্মন, তবে যে গুরুদেবের কাছ থেকে সেই জ্ঞান শিষ্যের কাছে যাবে, তখন সেই ভগবত জ্ঞান প্রকাশিত হবে। সময় তো হয়ে গেছে, তাহলে আজকে এখানে বিশ্রাম দিই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গুরুদেব আর কবে করুণা করিবে, গুরুদেব আর কবে করুণা করিবে, গুরুদেব আর কবে করুণা করিবে। আর জীবনের বেলা অবসান প্রায়, জীবনের বেলা অবসান প্রায়, জীবনের বেলা অবসান প্রায়, জীবনের বেলা অবসান
दुराता मानसे सब राधे राधे তুমি তো করুণাময় দুরাতা মানসে সব রাধে রাধে তুমি তো করুণাময়। দুরাতা মানসে
নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ
राधा श्याम सुंदर राधा माधव दामोदर जगन्नाथ बलदेव सुभद्रा জয় जय नित्य लीला पुरुष पाद श्री श्री जीवनाचार्य गोस्वामी गुरु महाराज की जय জয় जय नित्य लीला पुरुष भक्ति गोस्वामी परम गुरु महाराज की जय जय नित्य लीला पुरुष भक्ति सिद्धांत सरस्वती जगत गुरु प्रभुपाद की जय श्री रूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ की जय प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य गौर भक्त वृंद की जय जय ध्रुवपल नारद मा भागवत की जय गीता भागवत वेद पुराण वेदांत रामायण महाभारत की जय ग्रंथ श्रीमद भागवतम ग्रंथ राज की जय सपरिषद गौर हरि की जय सपरिषद श्री कृष्ण सपरिषद राधा कृष्ण सपरिषद जगन्नाथ की जय जय श्री कृष्ण चैतन्य मठ की जय तदाश्रम शाखा मठ की जय कोलकाता की जय मठ जय पाद अष्टोत्तर की जय सिद्धेन्द्र स्वामी परम प्रतिभा भक्ति जन महाराज की जय जय परम पूज्य भक्ति कृष्ण महाराज की जय परम भक्त आश्रम की परम भगवान जी परम कृष्ण महाराज की परम मंदिर की जय जय श्री चैतन्य सन्यासी ब्रह्मचारी मठवासी सेवक सेविका वृंदावन की जय जय रूपान गुरुवर की जय सरस्वती विष्णु की जय जय मातृमंडली की जय समागत भक्त बिंद की जय निकाय गौरी प्रेमानंदे জয়